জাতীয় বার্ন ইনস্টিটিউট থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন শামীমা সুলতানা এবং মাইলস্টোন স্কুল ও কলেজ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নীল মাহবুব। প্রথমে চলে যাচ্ছি শামীমা সুলতানার কাছে। শামীমা, এখন কতজন রোগী ভর্তি আছে, তাদের শারীরিক অবস্থা কেমন, চিকিৎসকরা কি জানিয়েছেন? তমাল, আপনাকে আসলে পুরনো খবরটাই দিতে হবে, কারণ হচ্ছে গিয়ে ভেতর থেকে তথ্য আনার মতো পরিস্থিতি আমাদের নাই। আর সন্ধ্যা 8টার দিকে একটি সংবাদ সম্মেলন করা হয়েছিল, যেখানে চিকিৎসকরা জানিয়েছিলেন যে এখানে চিকিৎসাধীন আছেন 88 জন, যাদের মধ্যে 86 জন শিশু এবং বাকি 2 জন আসলে মাইলস্টোন স্কুলের শিক্ষক। এবং এই যে বাকি যারা আছেন চিকিৎসাধীন, সবাই কিন্তু সেখানের শিক্ষার্থী। কারোর ক্লাস শেষ হয়েছিল, কেউ কোচিং এর জন্য অপেক্ষা করছিলেন, এরকম। এর বাইরে তারা যেটি জানিয়েছিলেন যে 17 জন তখন পর্যন্ত তাদের কাছে তথ্য ছিল যারা নিহত হয়েছেন, এবং তাদের মধ্যে 7 জনের পরিচয় শনাক্ত হয়নি, এরকম একটা তথ্য তারা আমাদেরকে দিয়েছিলেন। তবে তখন কিন্তু সেই সন্ধ্যায় তারা যখন এই তথ্যটা দেন, একই সময় অন্য একটি খাত থেকে আমরা তথ্য পেয়েছিলাম সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে যে 20 জনের মতো নিহত। তো সেটি আসলে হাসপাতাল কর্তৃপক্ষ যেটি বলেছেন যে তারা বাকি যেসব সংস্থাগুলো তথ্য সংগ্রহ করছে তাদের কাছ থেকে তারা মিলিয়ে একটি সমন্বয় করে তারপর তথ্য দিবেন, এবং তাদের পরবর্তী সংবাদ সম্মেলন আগামীকাল সকাল 8টায় নির্ধারণ করা হয়েছে, এবং তখন তারা আরো বিস্তারিত জানাবেন। এর মধ্যে হয়তো আরো কেউ চলে যেতে পারেন অনাকাঙ্ক্ষিতভাবে, যদিও কেউই চাচ্ছে না। সবাই যার স্বজন এখানে ভর্তি আছে, যার সন্তান ভর্তি আছে, সেই সবাই কিন্তু আসলে চাচ্ছেন যেন সবাই বেঁচে ফেরে। এই যে 88 জন যারা চিকিৎসা নিচ্ছেন, তবে চিকিৎসকরা জানিয়েছেন এর মধ্যে 25 জনের অবস্থা খুবই আশঙ্কাজনক, এবং এর বাইরেও যারা আছেন কয়েকজন কিন্তু নিবিড় পরিচর্যা কেন্দ্রে আছে, এবং তার মধ্যে গড়ে 65% মতো আসলে পুড়ে গেছে, এবং কারো কারো শ্বাসনালী ক্ষতিগ্রস্ত হয়েছে। আপনারা জানেন যে কোনো আগুনে পুড়ে যাওয়া রোগীর ক্ষেত্রে যদি শ্বাসনালী পুড়ে যায়, তার যদি শরীরের অন্যান্য অংশের ক্ষত বা পোড়ার অংশ যদি কমও হয়, সেটি কিন্তু তার জন্য আসলে বিপদ ডেকে আনে এবং আশঙ্কাজনক হয়ে ওঠে, তার জীবন সংকটাপন্ন হয়। তো সেক্ষেত্রে আসলে কালকে সকালে আমরা আরো বুঝতে পারবো যে আমরা আরো কাউকে হারালাম কিনা, সেই বিষয়টি বোঝা যাবে, নাকি সুস্থতার দিকে যাচ্ছে, অবস্থার উন্নতি হচ্ছে কিনা, সেগুলো সকালে যখন সংবাদ সম্মেলন করবে সেটি বোঝা যাবে। এর বাইরে আমরা দেখেছি যে কোনো স্বজন তারা আসছেন যারা এখনো আসলে খুঁজে পাননি তার প্রিয় সন্তানকে, সেরকম লোকজন কিন্তু ফিরে আসছেন হাসপাতালের সামনে। আমরা রাতে 10টার পরেও আমরা দেখেছি রাইসামণি নামে এক শিশুকে খুঁজতে তার বাবা এবং চাচারা এসছেন, শিশুটিকে খুঁজে পাননি তারা কোনো হাসপাতালে, এবং হাসপাতাল কর্তৃপক্ষ কিন্তু যেসব মরদেহগুলো আসলে শনাক্ত হয়নি সেগুলো ডিএনএ টেস্টের পরেই কিন্তু হস্তান্তর করবেন, এমনটাই জানা গেছে। তমাল। শামীমা, আপনাকে ধন্যবাদ। এবার আমরা চলে যেতে চাই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে নীল মাহবুবের কাছে। নীল, এখন কি অবস্থা দেখছেন ওখানে? তমাল, আপনাকে বলে রাখি যে ঘটনাস্থলে আছি এবং সারাদিন যে মর্মান্তিক ঘটনা, এই ঘটনাস্থলের চারপাশটা আসলে ভারী করে রেখেছিল আহাজারি এবং আর্তনাদে। এই মুহূর্তে আসলে সেখানে শুনশান একটা নীরবতা আসলে কাজ করছে, এবং আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের মূল ফটকের সামনে, এবং ফটকটি বন্ধ করে দেওয়া হয়েছে। যে উদ্ধার তৎপরতা যে চলছিল সেটি আসলে শেষ হবার পরই কিন্তু এই প্রধান ফটকটি আসলে বন্ধ করে দেওয়া হয়, কারণ ভিতরে যেহেতু দুর্ঘটনাটি ঘটেছে সেটি আসলে নিরাপত্তার স্বার্থেই আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু এই মুহূর্তে আসলে সেটার দেখভাল করছে। এবং সারাদিনের কথা যদি বলি, যে আপনি জানেন যে 1:06 আসলে বিমানটি উড্ডয়ন করেছিল, এবং মাত্র 12 থেকে 13 মিনিট পরই এই মাইলস্টোন স্কুল এবং কলেজের 2 তলা একটি ভবনে কিন্তু আশ্রয় পড়ে, এবং সাথে সাথে কিন্তু বিস্ফোরণ হয়, এবং তারপর কিন্তু আগুন ধরে যায়, এবং দমকল বাহিনী যারা আছে তাদের 8টি ইউনিট কিন্তু কাজ করে সেই আগুন নেভাতে সক্ষম হয়, এবং
এবং তারপর পরবর্তীতে দুপুরের পর আসলে উদ্ধার কাজ শুরু হয় এবং সেই উদ্ধার কাজটা শেষ হয় হচ্ছে রাত 8:30টার দিকে। এবং এখানে কিন্তু আহত এবং নিহতের সংখ্যা কিন্তু আসলে যত সময় গড়াচ্ছে সেই সময়ের সাথে সাথে বাড়ছে এবং এখান থেকে কিন্তু বিমানের যে ধ্বংসাবশেষ ছিল সেটি কিন্তু বড় ক্রেনে করে আসলে উদ্ধার করা হয়েছে এবং পরবর্তীতে ট্রাকে করে আসলে সেগুলো নিয়ে যাওয়া হয়েছে। এবং আমরা রাতেও দেখেছি 10টা-11টা পর্যন্ত আমরা দেখেছি যে এখানে নিখোঁজ স্বজনদের আসলে ভিড় আমরা দেখেছি এবং তাদের আহাজারিও আসলে আমরা শুনেছি, কারণ তারা এই যত হাসপাতালে আসলে আহত রোগীরা আছে প্রত্যেকটি হাসপাতালে কিন্তু তারা খুঁজে না পেয়ে সেই নিখোঁজ স্বজনরা কিন্তু আবারও সেই দুর্ঘটনা কবলিত যে স্থান সেই স্থানে এসেছেন এবং বারবার কিন্তু এখানে যারা কাজ করছেন তাদেরকে ঠিকানা দিচ্ছেন, নাম বলছেন। এরকম স্বজনদেরকেও কিন্তু আমরা রাতেও পেয়েছি এবং এই মুহূর্তেও আসলে শুনশান নিরাপত্তা যদিও কাজ করছে, তারপরও যে ঘটনার জন্য পুরো বাংলাদেশ কাঁদছে সেই ঘটনার জায়গাটিতে কিন্তু আমরা দেখছি যে উৎসুক জনতার ভিড় সারাদিন যেমন ছিল, রাতে কিছুটা কম হলেও এখনও কিন্তু দেখছি যে গাড়ি নিয়ে মোটরসাইকেল নিয়ে তারা সব পরিবারেও আসলে এখানে আসছেন এবং দেখছেন। তবে এই মুহূর্তে সবচেয়ে বড় জরুরি যে বিষয়টা আমরা চারপাশ থেকে শুনছি সেটি হচ্ছে যে রক্তের আসলে প্রয়োজন। যারা এই মুহূর্তেও বেঁচে আছেন, দগ্ধ হয়ে বেঁচে আছেন, পুরা শরীর নিয়ে আসলে বেঁচে আছেন, জীবনের সাথে লড়ছেন, তাদের বাঁচানোর জন্য আসলে রক্তের প্রয়োজন এবং বার্ন ইউনিট আছে এবং সেখানেও কিন্তু দেখেছি যে এই মোমেন্টেও কিন্তু আসলে মানুষের পাশে এসে দাঁড়াচ্ছে। এটা একটু অভূতপূর্ব বাংলাদেশ। তবে বাংলাদেশ যে কাঁদছে সেটাও আসলে অস্বীকার করার কোনো উপায় নেই। তো সব কিছু মিলিয়ে কিন্তু এখন শুনশান নীরবতা এখানে কাজ করছে, তবে শোকে স্তব্ধ হয়ে আছে গোটা এলাকা। তমাল। নীল, আপনাকে ধন্যবাদ। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ এবং জাতীয় বার্ন ইনস্টিটিউট থেকে যুক্ত হয়েছিলেন আমাদের দুইজন সহকর্মী।